মেয়ের হাত ধরে আজকে বাসা থেকে বের হয়ে চলেই গেলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো নিয়মিত ব্লগ নিয়ে আজকেও আসলাম আপনাদের সামনে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনাদের দোয়া এবং ভালোবাসায়। এই তো ছেলেকে স্কুল থেকে উঠিয়ে নিলাম রিকশার মধ্যে। তো ছেলেকে বললাম, বাবা কোথায় যাওয়া যায় বলো তো। তো ছেলে ফার্স্ট চয়েসে বললো, আম্মু চলো আমি চিড়িয়াখানায় যাব। তো হঠাৎ করেই আজকে প্ল্যান করলাম। ওর স্কুলে আজকে এক্সাম ছিল সকালবেলায়। তো এক্সাম শেষ হওয়ার পর হাতে অনেক সময়ও ছিল, তো বলল যে আম্মু একটু চলো না কোথাও গিয়ে ঘুরে আসি। কয়েকদিন ধরে ওকে বাসায় অবশ্য বোরিং লাগতেছিল অনেক। আর মেয়েটার মেজাজও ছিল অনেক খিটখিটে। তাই ভাবলাম যে একটু সময় যেহেতু পেলাম হাতে, তো একটু ওদেরকে নিয়ে একটু বেরিয়ে আসি। তো প্রথমে এই তো টিকিট কেটে নিলাম। টিকিট কেটে নিয়েই ভিতরে গেলাম। তো গিয়েই তো মেয়ে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে, এই তো দেখতেই পাচ্ছেন। তো বাচ্চারা অনেক মজা করতেছিল, তা দেখে তো আমার অনেক অনেক ভালো লাগতেছিল। বাচ্চার খুশিতেই এখন আমাদের খুশি। তো সেখানে তাদের খুশির জন্য পৃথিবীর যে প্রান্তেই যেতে হোক না কেন, আসলে সব বাবা মায়েরাই মনে হয় যাবে। আর আমার মেয়ে তো এই তো পাখি দেখলেই আর বানর দেখে তো বানরের কাছ থেকে সরতেই চাচ্ছিল না। বানরের শশা খাওয়া দেখতেছিল। তো হাঁটতে হাঁটতে ওরা একটু ক্লান্তই হয়ে গিয়েছিল, তো বললাম যে ঠিক আছে একটু বসে রেস্ট করো। তো কিছুক্ষণ রেস্ট করার পর এই তো আবার দৌড়াদৌড়ি শুরু করে দিল। বাঘের খাঁচার গিয়ে তো আরও সরতেই চাচ্ছিল না, আর ওখানে যা গন্ধ, বাবারে বাবা, দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না। আর আজকের ওয়েদারটা অসম্ভব ভালো ছিল, না ঠান্ডা না গরম, হালকা একটু একটু বৃষ্টি ছিল। তো এই বৃষ্টি আবার এই রোদ, এই যে ঘোড়াগুলো কি সুন্দর করে বাইরে ঘাস খাচ্ছিল। তো আমি আবার একটু হাত দিয়ে ধরলাম, আমার মেয়ে তো চিৎকার করতেছিল, আম্মু আম্মু ধরিও না, তোমাকে কামড় দিবে। এবার গেলাম অজগর সাপের কাছে। ওখানে গিয়ে এই তো পড়লাম হিজড়ার পাল্লায়। হিজড়ারা আমার ছেলেমেয়ের পাশেই দাঁড়িয়েছিল। আমার ছেলে তো ভয় পাচ্ছিল। আসলে সত্য কথা কি, আমিও কেন জানি ভয় পাই হিজড়া দেখলে। আমরা ভিতরে তো অনেক মজা করতেছিলাম, অনেক ফটোশ্যুট করতেছিলাম, ভিডিও করতেছিলাম। আর ওদের বাবা বাইরে ওর ফ্রেন্ডের সঙ্গে বসে আড্ডা দিচ্ছিল। এই তো চিড়িয়াখানার ভিতরে সুন্দর ছোট্ট একটা ব্রিজের উপরেও আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে ফটোশ্যুট করলাম। আর এর পাশেই এই তো কুমিরের কাছ থেকেও তো সরতেই চাচ্ছিল না আমার মেয়ে, আর আমার ছেলে ডাকাটাকি করতেছিল। আসলে অল্প সময়ের জন্য যাওয়া, এরকম জায়গা পেলে তো মনে হয় সারাটা দিন কাটিয়ে দেই, আর যদি আপনজনরা পাশে থাকে। এরপর পশু পাখি দেখা শেষ করে এই তো আমরা চলে গেলাম শিশু পার্কের ভিতরে। তো ওখানেও আবার আলাদাভাবে টিকিট কাটতে হয়, তো টিকিট কেটে নিলাম। এখানে বিভিন্ন রাইডার্স আছে, আপনারা যেখানে উঠেন না কেন সব টিকিটেই 30 টাকা করে। তো এখানে কি সুন্দর অনেকগুলো মাছ, মাশাআল্লাহ অনেক ভালো লাগতেছিল দেখে। তো আমার ছেলে মেয়ে ওখানে বসেই পড়লো মাছের খেলা দেখার জন্য। আর পাশেই কি সুন্দর একটা ঝর্ণা। এরপর দেখতে পেলাম ভূতের সংসার, তো অদ্ভুত তাই না। তো আমি যাইতে চাইলাম যে আমি একটু দেখবো ভিতরে গিয়ে। তো আমার ছেলে রাজি হলো, বাট মেয়েকে রাজি করাইতেই পারলাম না। দেখতেই পাচ্ছেন ও অনেক ভয় পাচ্ছিল, আম্মু এখানে আমি ঢুকবো না, ও ভূত বলতে গেলেই ভয়। আর পাশেই দেখেন কি সুন্দর গ্রামের কয়েকটি চিত্র। মোট কথা সব কিছু মিলিয়েই আসলে অসম্ভব অসম্ভব সুন্দর একটি জায়গা। আসলে প্রোগ্রাম করে কখনো কোথাও যাওয়া যায় না, হুটহাট করে এরকম করেই বের হতে হয়, তা না হলে কিন্তু ঘোরা হয় না। তো আজকে হঠাৎ করে একটা ভালো সময় পার করলাম বাচ্চাদেরকে নিয়ে। তো আমার ছেলে এবার প্লেনে উঠবে, তো এই জন্য আমাকে বলতেছে টিকিট কাটার জন্য। তো গেলাম। এখন আমার মেয়ে আমাকে ছাড়া আবার উঠবেই না, ও তো জেদ করতেছিল, তো কি আর করার। তো 2টা টিকিট কেটে নিলাম, নিয়ে তো আমরা বসে পড়লাম। বাবারে বাবা, প্রচণ্ড মাথা ঘুরতেছিল, মানে ওখান থেকে নামার পর আমার তো মনে হচ্ছে যে আমি আর দাঁড়াইতেই পারতেছিলাম না, মানে মাথায় এত বেশি ঘুরতেছিল যা বলার বাইরে। আসলে যে বয়সে যেটা মানায়। তো যাই হোক, পরিস্থিতিও মাঝে মধ্যে আর কি বাধ্য করে আমাদেরকে। তো বাচ্চাদের খুশিতেই আর কি আমাদের খুশি। এরপরে চলে আসলাম ট্রেনে ওঠার জন্য। ওখানেও 2টা টিকিট কেটে নিলাম, আমিও উঠলাম। আমি আর আমার মেয়ে তো চোখ বন্ধ করেই ছিলাম। তো দুপুরবেলা অবশ্য আমাদের দাওয়াত ছিল আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের বাসায়, তো ওই জন্য বাইরে থেকে বারবার ফোন দিচ্ছিল আমাদেরকে বেরিয়ে যাওয়ার জন্য। তো ওই জন্য বেশিক্ষণ আর দেরি করলাম না, আমরা তো শেষে জলহস্তি দেখেই বেরিয়ে পড়লাম চিড়িয়াখানা থেকে। তো আমার আজকের ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে একটু লাইক কমেন্টস করে সবাই জানাবেন প্লিজ, ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন। বাইরে আমরা কিছু নাস্তা নিলাম, যেহেতু দাওয়াত খাইতে যাব এই জন্য বাইরে আর কিছু খেলাম না। তো এই দেখেন ওরা রেডি করে রেখে দিয়েছে। এই তো আমরা খাওয়া দাওয়া শেষ করে বাসার উদ্দেশ্যে আবার রওনা করলাম। আমার শাশুড়ি আমার জন্য কিছু নাস্তা নিলাম। আল্লাহ হাফেজ।